তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল 1600 মিটার রান। এটা হচ্ছে তোমাদের বহরমপুর স্টেডিয়াম। তো প্রথম পাকটা কিন্তু এখানে একদমই সাবধানে দৌড়াবে, তোমাদেরকে আমি বারবার সতর্ক করছি। প্রথম পাকে কিন্তু তাড়াহুড়ো লাগে, পড়ে যাওয়ার চান্স রয়েছে। তোমরা চেষ্টা করবে প্রথম পাকে যেন আমি কোনো মতেই পড়ে না যাই, যাবে না কিন্তু আমি বারবার বলছি। প্রথম রাউন্ডে কোনো মতেই পড়ে যাওয়া যাবে না, পড়লে কিন্তু আমাদের এখানে 5-10 সেকেন্ড কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। তো সেটা খুবই সাবধানে। এবং এখানে যে প্রথম ব্যক্তি ঘোড়ার মধ্যে দৌড়াচ্ছে সেরকমভাবে কিন্তু প্রথম রাউন্ড ভুলেও দেওয়া যাবে না। প্রথম রাউন্ড মোটামুটি ধরে রাখবে এবং মোটামুটি 7 পাক ধরে ধরে দৌড়াবে এবং লাস্টের পাক কিন্তু অবশ্যই টানতে হবে। এবং তোমাদের যে অ্যাভারেজ স্পিড সেটা তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি, 45 সেকেন্ড করে অ্যাভারেজ স্পিড যেন থাকে। এবং আমাদের 4 পাক যেন 3:10-এর মধ্যে কমপ্লিট হয়, 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়, সেটা মাথাতে খেয়াল রাখবে। এবং আমাকে একজন কমেন্ট করেছিল, দাদা আমার সময় বেশি লাগছে, আমি কী করব? তো তোমাদেরকে বলছি, যাদের সময় 10 সেকেন্ড 5 সেকেন্ড বেশি লাগছে, তোমরা অবশ্যই কিন্তু লাস্টের পাক টানার চেষ্টা করবে 100% জোর দিয়ে। তো এটাই বলার ছিল। তোমরা দেখো শেষ পর্যন্ত কজন টিকতে পারে এখানে এবং কার স্পিড কেমন রয়েছে। ভালো দিচ্ছে তো 2:18 3 পা। চল সুজয়, ভালো হচ্ছে, এরকমই চ এরকমই চ। প্রথমেই আবার ঘুরি একটা ফেল করে দিবে, ধরা যাবে না, সবার ক্যাপাসিটি এক না, ওকে ধরলে বিল্টু ওই ওই তো এ ছেড়ে তো এটা এখন আমাদের 4 নম্বর পাক কমপ্লিট হচ্ছে। মোটামুটি স্পিড রয়েছে এবং অনেকে কিন্তু এখানে গতি কমিয়ে দিয়েছে। তো গতি কিন্তু কমানো যাবে না, আমাদের যেটা স্পিড সেটা কিন্তু ধরে রাখতে হবে অবশ্যই। বারবার বলছি আমি তোমাদেরকে, গতি কমালে কিন্তু দেখা গেল টোটাল গ্রুপের মধ্যে মোটামুটি ধরো 18 জনই ফেল করলো, তো এরকম যেন না হয়। মোটামুটি তোমাদের যে স্পিড সেটা যেরকমভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো সেরকম স্পিডটা কিন্তু এখানে বজায় রাখবে, সেটা তোমাদেরকে বারবার বলছি। দেখা গেলো কোনো গ্রুপ একদমই দুর্বল, তো সেখানে কিন্তু তোমরা তাদের সাথে সমানতালে দৌড়ালে কিন্তু তোমাদের কিন্তু এখানে নাও হতে পারে। তো তোমাদের যে নিজস্ব স্পিড সেটা কিন্তু অবশ্যই ধরে রাখবে। অনেকে কিন্তু ছেড়ে দিয়েছে, তো ছাড়া যাবে না কিন্তু। মাঠে নেমেছি মানে আমার 8 পাক কমপ্লিট করতে হবেই 6 মিনিট 30 সেকেন্ডের আগে, সেটার জন্য মাথার মধ্যে খেয়াল থাকে। তো ছাড়া যাবে না, অনেকেই ছেড়ে দিয়েছে, তো ছাড়া যাবে না কিন্তু, আমি বারবার বলছি ছাড়া যাবেই না একদম। আর এরকম এরকম কিন্তু স্লো মোশনে দৌড়ালে কিন্তু হবে না কিন্তু। এই পিছনের ব্যক্তি কিন্তু টানছে, কিন্তু এরকম টানতে হবে কিন্তু অবশ্যই। তো লাস্টের দিকে অবশ্যই টানতে হবে, লাস্টের দিকে কিন্তু অনেক ক্যান্ডিডেটকে কিন্তু পাস করে আগে যেতে হবে কিন্তু, সেটা বারবার বলছি। লাস্টের দিকে অবশ্যই টানতে হবে। অনেকে কিন্তু টানছে, অনেকে কিন্তু টানছে না, তো টানতে হবে কিন্তু, বারবার বলছি আমি। তোমরা খালি পায়ে প্র্যাকটিস করতে পারো।
যদি তুমি বাড়িতে খালি পায়ে 1600 প্র্যাকটিস করে থাকো তাহলে খালি পায়ে প্র্যাকটিস করতে পারবে, কোনো সমস্যা নেই। যদি গ্রাউন্ড ভালো থাকে খালি পায়ে প্র্যাকটিস করতে পারবে। যার যেরকম প্র্যাকটিস করা অভ্যাস সেরকমই করবে। ধরো দেখা গেলো তুমি বাড়িতে খালি পায়ে প্র্যাকটিস করেছো, এখানে জুতা পরে দৌড়াচ্ছ, তাহলে কিন্তু তোমাদের একটু সমস্যা হতে পারে। তো বাড়িতে যেরকমভাবে 1600 মিটার প্র্যাকটিস করেছো সেরকমভাবে এখানে দেওয়ার চেষ্টা করবে। তো ওয়েট একটু বেশি হলে সমস্যা হতে পারে। এই ব্যক্তি কিন্তু পুরা দমে টানছে, কিন্তু লাস্ট পাক আমাদের এখন এরকম টানতে হবে, কিন্তু একদম এরকম টানতে হবে। বাহ, টানতে হবে কিন্তু। মোটামুটি অনেকজনই ঢুকবে মনে হচ্ছে, দেখা যাক কজন ঢুকতে পারে। এক দুই দুই দুজন হলো, 3 4 4 5 6 6জন আপাতত, 6জন 7জন 8জন।